আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। টপিকটা হলো যে ছেঁড়া ফুটা টাকা। এই দেখতে পাচ্ছেন যে এই টাকাটা আমি ইসলামী ব্যাংকের 2 নম্বর থেকে বুথ থেকে এই টাকাটা তুলছি। আমি টাকাটা তোলার সময় আমাকে এই টাকাটা দিয়েছে। আমার প্রশ্ন হলো যে বুথে যদি এরকম ফুটা টাকা দেয় বা ছেঁড়া টাকা দেয়, তাহলে মানুষ, সাধারণ জনগণ টাকাটা পরিবর্তন করবে কোথা থেকে? হ্যাঁ, আর বুথে মানুষ যায় কেন? এমার্জেন্সির জন্য। এখন এই টাকাটা নিয়ে আমি চলাইতে পারলাম না। গেলাম বনানীর সোনালী ব্যাংক শাখায়। সেখানে যাওয়ার পরে সেখান থেকে সে বলল কি যে এটা নিয়ে যাওয়া লাগবে মতিঝিল। তাহলে আমার প্রশ্ন ইসলামী ব্যাংকেও কি বর্তমানে কি এই ভণ্ডামি শুরু করছে? বুথে এমার্জেন্সি বান্ডিলের ভিতরে টাকা থাকে, তারা কি টাকা চেক করে দেয় না? আর মানুষ বুথ ব্যবহার করে কিসের জন্য? এটিএম কার্ড কেন ব্যবহার করে? তারা এমার্জেন্সি টাকার প্রয়োজনের জন্য। কিন্তু আমি তো তার কাছ থেকে এই ইসলামী ব্যাংকের শাখার এরকম একটা ঘটনা, এটা আসলে খুবই দুঃখজনক। এটা তো এটা তো শাখায় না, এটা একটা বুথ। সেখান থেকে এরকম একটা ছেঁড়া টাকা বের হবে কিভাবে? কিন্তু বুথে যদি আমি টাকা জমা নেয়, যদি আমি টাকাটা জমা দিতে যাই, যখন যাব তখন ওই বুথে এরকম ছেঁড়া টাকা একটু দিলেই ওরা গ্রহণ করে না। তাহলে আমার প্রশ্ন কেন তোমরা এরকম ছেঁড়া টাকা আমাদের দিয়ে দিচ্ছ, ভোগান্তি বানাচ্ছ? হ্যাঁ, আর একটা কথা যেটা না বললেই নয়, যদি কেউ এরকম বুথে টাকা তুলতে যান আর যদি এরকম ফুটো ছেঁড়ে টাকা আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই আপনারা বুথের সামনে যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটায় সুন্দর মতন টাকাটা ছেঁড়াটা ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবেন, যাতে করে পরবর্তীতে আপনি যে কোনো একটা শাখায়, যেহেতু যে ব্যাংকই হোক না কেন, যে শাখায় যাবেন ওই শাখায় গিয়ে বলতে পারবেন যে আমার এই টাকাটা ছেঁড়া ছিল, আপনি লাগলে আমার টাকাটা ছেঁড়া ছিল, আমি টাকাটা চালাইতে পারিনি, আপনারা আমার টাকাটা পরিবর্তন করে দেন। তখন তারা দেখে, সিসি ক্যামেরা দেখে চেক করে তার টাকাটা পরিবর্তন করে দেবেন। ভালো থাকবেন সবাই।